তো লাস্ট ক্লাসে আমরা আরএমএস কনফিগারেশন করেছি, রাইট? আমরা বললাম যে যদি আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে ডি কনফিগারেশন এল এ চেঞ্জ হয়ে যাচ্ছে মিরর ইমেজ রেখে, তাহলে আমরা ডিএল ইউজ করব। বাট আমরা লাস্ট ক্লাসে কিছু কনফিগারেশনস করলাম যেখানে আমরা ডি এন্ড এল দেখে বলতে পারবো না, সেখানে আমাদেরকে আর এন্ড এস ইউজ করতে হবে, রাইট? যেখানে আমাদেরকে আরএনএস ইউজ করতে হবে। তো অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে আর হবে, আর তোমার ক্লকওয়াইজ থাকলে কি হবে, এস হবে, রাইট? আর যদি ফোর্থ লাইনে হয় তাহলে আমরা কি করব, ফ্লিপ করে দেব, যা আমাদের আনসার হবে। এটাতে আমরা এন্ড করেছিলাম। আর এই 1 2 3 4 কিভাবে ডিসাইড হয়, এই 1 2 3 4, এই 1 2 3 4 যে নাম্বার কিভাবে ডিসাইড হয়, সিআইপি রুলস থেকে ডিসাইড হয়, যেটা আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে অলরেডি পড়ে নিয়েছি, রাইট? চলো, আরএনএস কনফিগারেশন ডান। অপটিক্যাল আইসোমেরিজমের যাও স্পেশাল কেসেস আছে যেগুলো ওয়েবজি সিলেবাসে আছে, সেগুলো আমরা ডিউরিং মার্চ আমাদের যখন রিভিশন সেশন আর যেই মক টেস্ট হবে তখন আমরা সেটা পড়বো। চল, লেটস স্টার্ট উইথ, আচ্ছা আগে আমরা কিছু টার্মস লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। এনানশিওমার, ঠিক আছে? তো হেডিং দেবে এনানশিওমার এন্ড ডায়াস্টিরিওমার। যারা স্পেলিং জানো না বোর্ড থেকে দেখে নাও, এনানশিওমার এন্ড ডায়াস্টিরিওমার্স, এন্ড enantiomer and diastereomer. Enantiomer and diastereomer. First line में लिखो, when a molecule possesses chirality, when a molecule possesses chirality and no plane of symmetry, it can exist, and no plane of symmetry, it can exist in 2 TWO2, it can exist in TWO2 non-superimposable, it can exist in two non-superimposable stereoisomeric forms, non-superimposable stereoisomeric forms which are mirror images of each other, which are mirror images of each other, full stop. These forms are called enantiomers. These forms are called enantiomers, and the phenomenon is called enantiomerism, and the phenomenon is called enantiomerism, and the phenomenon is called enantiomerism. রাইট? এখানে দেখো এক্সাম্পল D and L form of lactic acid. Example, D and L form of lactic acid. D and L form of lactic acid. তো এবার দেখো কম্পিটিশনের পার্টটা শেষ, এবার আমরা স্কুলের কি কি পার্ট আসে সেটা।
এবার এনান্টিওমার্স মানে সিম্পল ভাষায় মানে অপটিক্যাল আইসোমার। আমরা অলরেডি জানি অপটিক্যাল আইসোমার কাদের বলে, যাদের মধ্যে যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে সে সব সময় কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর তার একটা মিরর ফর্ম এক্সিস্ট করবে। যদি দুটো কাইরাল সেন্টার থাকে আর ওর মধ্যে যদি পিওএস থাকে মানে কোনো ধরনের সিমেট্রি থাকে, তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর যদি ওটা দুটো কাইরাল সেন্টার থাকে কিন্তু যদি প্লেন অফ সিমেট্রি অ্যাবসেন্ট হয়, আমরা গ্লুকোজের কেসে দেখেছি, সেখানে কি হবে, মোর দ্যান টু বা টু যদি থাকে আর পিওএস অ্যাবসেন্ট হয় তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ মানে ওটার আর একটা মিরর ইমেজের ফর্ম নেচারে এক্সিস্ট করে, আর এই দুটো ফর্মকে আমরা কি বলি, অপটিক্যাল আইসোমার্স বা এনানসিওমার্স। তো এনানসিওমার কথাটার মানেই হচ্ছে অপটিক্যাল আইসোমার, রাইট? ইট ইজ নাথিং নিউ। এবার স্কুলে স্পেশাল কিছু এক্সাম্পল জিজ্ঞেস করে, তো এখানে আমরা ফার্স্ট এনানসিওমারের এক্সাম্পল, এনানসিওমারের মধ্যে ফার্স্ট এক্সাম্পল আমরা দেখবো সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এবার ল্যাকটিক অ্যাসিডের যদি আমরা স্ট্রাকচার দেখি, এটা এর আইইউপিএসি নেম হচ্ছে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড ইজ নাথিং বাট 2 হাইড্রক্সি, আর এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে বিকজ পরীক্ষায় এরা ডিরেক্ট এই নামগুলো ইউজ করে, ঠিক আছে? 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড কি আছে, CH3 CHOH, এইদিকে CH3। এটা দেখো 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এটা হবে নর্মাল স্ট্রাকচার, রাইট? এটা হবে আমাদের বেসিক নর্মাল স্ট্রাকচার। তো এবার যদি আমি এর মিরর ইমেজ আঁকি, তাহলে আমি 3 ডাইমেনশনাল আঁকছি। ধরো একটা, ও সরি, প্রোপানোয়িক অ্যাসিড না, একটা সিওএইচ হবে, মাই ব্যাড, একটা সিওএইচ হবে। তো এটা প্রোপানোয়িক অ্যাসিড আর সেকেন্ড পজিশনে একটা ওএইচ হয়, এটাকে আমরা বলি তোমার ল্যাকটিক অ্যাসিড। এবার ল্যাকটিক অ্যাসিডের মধ্যে আগে চেক করি কোনো প্লেন অফ সিমেট্রি আছে না। দেখো যদি আমরা ঠিকভাবে দেখি, এটা আমরা কাইরাল কার্বন দেখতে পাবো বিকজ এই কার্বনের সঙ্গে 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচড আছে, রাইট? যেহেতু 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচড আছে, এটা একটা কাইরাল কার্বন আছে। যদি ওয়ান কাইরাল কার্বন থাকে, এর মানে আমরা শিওর যে এটা অপটিক্যাল আইসোমারিজম শো করবে, মানে এর আইসোমার্স হবে, মানে এর অপটিক্যাল আইসোমার্স হবে। তো এবার এটাকে আমরা একটু, যেটা কাইরাল সেন্টার আছে সেটাকে সেন্টারে লিখবো, রাইট? আর যে আদার গ্রুপস আছে সেগুলোকে আমরা একটু ডিফারেন্টলি লিখবো। তুমি এটাকে লিনিয়ারলি লিখতে পারো বা 2 ডাইমেনশনাল লিখতে পারো। ফর এক্সাম্পল আমি লিখি CH3 COH, H এদিকে, OH এদিকে। এবার আমি যদি মিরর ইমেজ আঁকি, তাহলে এটা কি হবে, এইদিকে H, এইদিকে OH, এইদিকে CH3, এইদিকে COOH, রাইট? তো এটা DNL ল্যাকটিক অ্যাসিড, এটা কি হচ্ছে DNL ল্যাকটিক অ্যাসিড। এটা এখানে এটা L ফর্ম আছে আর এটা D ফর্ম আছে, এটা D ফর্ম আর এটা এল ফর্ম অফ ল্যাকটিক অ্যাসিড। এখানে যেহেতু স্পেসিফিক্যালি আমাদেরকে এটা মনে রাখতে হবে কোনটা ডি আর কোনটা কোনটা এল। কিভাবে মনে রাখবে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে, ডান দিক মানে রাইট, ডান দিক ডি থেকে মনে রাখো। এটা মনে রাখবে যে ওএইচ, ডেক্সট্রো মানে হচ্ছে রাইট, ওএইচ এখানে রাইট আছে, সেভাবে মনে রাখবে যে এই ফর্মটা হচ্ছে ডিএন। এটা আমরা এক্সপেরিমেন্টালি এটা ভেরিফাইড যে এটাই ডি এটা এল। আর শুধু এই স্পেশাল এক্সাম্পলস এর জন্য মনে রাখতে হবে কোনটা ডি আর কোনটা এল, ঠিক আছে? রাইট, সেম আমরা আরেকটা কেস করবো, সেকেন্ড হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। ম্যান্ডেলিক অ্যাসিড এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার, শুধু সিএসটির জায়গায় কি হবে, একটা বেনজিন রিং চলে আসবে। তো ম্যান্ডেলিক অ্যাসিডের স্ট্রাকচার বেসিক্যালি এরকম হবে, বেনজিন রিং, CHOH COH। এটা বেনজিন রিংকে C6H5 ও লেখে অনেক বুকে। তো ম্যান্ডেলিক অ্যাসিডও এনানসিওমার আছে। তো ম্যান্ডেলিক অ্যাসিডের যদি আমি স্ট্রাকচার দেখি, সেম। আচ্ছা, এখানে ডি ফর্ম, ডান দিক ডেক্সট্রো মানে ওএস ডান দিকে হবে, তো এইভাবেই মনে রাখো।
রাইট? এখানে মিরর এঁকে দাও, মিরর ইমেজ কি হবে? অপোজিট। আমরা এখানে পিওএস চেক করব না, বিকজ একটাই কাইরাল কার্বন আছে। যদি একটা কাইরাল কার্বন হয় সবসময় কি হবে? এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, রাইট? এটা হচ্ছে ডি আইসোমার বা ডি মেন্ডেলিক অ্যাসিড লিখতে পারো, আর এটা হচ্ছে এল আইসোমার। সো মেন্ডেলিক অ্যাসিড, এবার আমরা কেন এই স্পেসিফিক নামগুলোই করছি? বিকজ এই স্পেসিফিক নামগুলোই স্কুলের পরীক্ষায় জিজ্ঞেস করে। কিছু স্পেশাল অ্যাসিড যাদের মধ্যে এই ফেনোমেনা দেখা যায়। এনানশিওমার বেসিক্যালি তোমরা শিখে গেছো কি হয়। এনানশিওমার যারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, অপটিক্যাল অ্যাক্টিভ লাস্ট ক্লাসে শিখে গেছে। লাস্ট ক্লাসে আমরা প্রচুর এক্সাম্পল করেছি। কিন্তু এই স্পেসিফিক অ্যাসিডস গুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? তো ফার্স্ট জিজ্ঞেস করবে এক্সপ্লেইন হাউ ল্যাকটিক অ্যাসিড বা শো এনানশিওমেরিজম ইজ ল্যাকটিক অ্যাসিড, মেন্ডেলিক অ্যাসিড, বা এরকম তোমাকে চারটে অপশন দিয়ে দেবে, which of the following two are enantiomers, এরকম র্যান্ডম তোমাকে এরা এটা দিয়ে দেবে, ঠিক আছে? চলো নেক্সট লিখবে, নেক্সট টার্ম লিখবে ডায়াস্টিরিও আইসোমার্স। ডায়াস্টিরিও আইসোমার্স, এনানশিওমার হলো, নেক্সট হবে ডায়াস্টিরিও আইসোমার্স। ডায়াস্টিরিওমার বা ডায়াস্টিরিও আইসোমার্স, ডায়াস্টিরিওমার্স। আগে ডেফিনেশন লিখবে, ডেফিনেশন লেখো হাইফেন দিয়ে। The optical isomers of a compound, the optical isomers of a compound, the optical isomers of a compound which are not mirror images, which are not mirror images. The optical isomers of a compound which are not mirror images of each other are called diastereomers, and and the phenomenon is known as and the phenomenon is known as diastereoisomerism, and the phenomenon is known as diastereoisomerism. Next point লেখো, diastereoisomerism এর মধ্যে they are neither mirror images, they are neither mirror images nor NOR, nor are superimposable. They are neither mirror images nor are superimposable. They are neither mirror images nor are superimposable on each other, nor are superimposable on each other. Next point. In a pair of diastereoisomers, in a pair of diastereoisomers, in a pair of diastereoisomers, one is optically active, one is optically active, and the other is optically inactive. One is optically active and the other is optically inactive.
and the other is optically inactive. রাইট? এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল আমি করাবো, ঠিক আছে? এখানে ডায়াস্টিরিওমেরিজম সব থেকে ভালো বোঝা যায় যে নেক্সট আমরা কেস পড়বো, ঠিক আছে? নেক্সট সাব টপিক টাইপের বানিয়ে লেখো, অপটিক্যাল অ্যাক্টিভিটি ইন টার্টারিক অ্যাসিড, অপটিক্যাল অ্যাক্টিভিটি ইন tartaric acid, TARTARIC, tartaric acid, optical activity in tartaric acid, optical activity in tartaric acid, optical activity in tartaric acid. আচ্ছা, এবার tartaric acid টার্টারিক অ্যাসিড হচ্ছে ডাইওয়িক অ্যাসিড। এর মধ্যে স্ট্রাকচার গুলো তোমাকে ভার্বাটিম মনে রাখতে হবে। এর মধ্যে 4টে কার্বন থাকে, ঠিক আছে? আর দুটো কার্বনে সিওএইচ গ্রুপ থাকে, দুটো কার্বনে সিওওএইচ গ্রুপ থাকে। এখানে ওএইচ গুলো জিগজ্যাগ ফর্মে থাকে, মনে রাখার মেথড বলছি। মাঝখানে দুটো কার্বনে ওএইচ থাকে, ফার্স্ট এন্ড লাস্ট কার্বনে অ্যাসিড গ্রুপ থাকে, ওএইচ মানে অ্যালকোহল। আর এবার যেটা রিমেইনিং পজিশন আছে ওটা হাইড্রোজেনের হবে, রাইট? যদি আমরা এর ফর্মুলা লিখি, এর ফর্মুলা কি হবে? C4 1 2 3 4 5 6 H6 1 2 3 4 5 6 O6, এটা হচ্ছে ফর্মুলা, রাইট? মানে এই ফর্মুলার যেটাও দুটো সিওএইচ এ এক্সিস্ট করছে সেটা কি হবে? তোমার টার্টারিক অ্যাসিড হতে হবে। চলো এবার এটা চেক করি, টার্টারিক অ্যাসিড অপটিক্যালি অ্যাক্টিভ অর নট। ফার্স্ট যদি আমরা দেখি এখানে আমরা কাইরাল সেন্টার দেখতে পারবো, তারপর যদি দেখি এখানে একটা কাইরাল সেন্টার দেখতে পারবো। এই দুটো কার্বন কাইরাল সেন্টার হবে না, বিকজ এরা sp2 আছে, sp3 নয়, রাইট? কোড ভিজিবল আছে? ঠিক আছে, বোর্ড ভিজিবল না আমাকে বলবে। তো এটা হচ্ছে তোমার দুটো কাইরাল সেন্টার। এবার চেক করব, আমি বলেছি যখন টু বা মোর দ্যান টু কাইরাল সেন্টার হবে তখন পিও প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট অর নট, পিওএস প্রেজেন্ট অর নট। দেখো এখানে পিওএস অ্যাবসেন্ট, বিকজ তুমি যদি এখান থেকে সিমেট্রি করো আপার হাফ এন্ড লোয়ার হাফ আলাদা আছে, বিকজ এর এইদিকে ওএইচ আছে আর এইদিকে ডান দিকে ওএইচ আছে, তো এখানে পিওএস নেই। দুটো কাইরাল সেন্টার পিওএস নেই মানে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, আর এটা হয় ডি টার্টারিক অ্যাসিড, মানে এটা লাইট কে কোন দিকে বেন্ড করবে? রাইট সাইডে, ডেক্সট্রো রোটেটরি টার্টারিক অ্যাসিড, রাইট? আচ্ছা, যদি এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয় আর যদি এটা ডি ফর্ম হয় তাহলে এল ফর্ম এক্সিস্ট করছে নেচারে। আর এল ফর্ম কিভাবে তৈরি করব আমরা? মিরর ইমেজ দিয়ে। তো যদি আমি এখানে মিরর ইমেজ দিয়ে দিই, মিরর দিয়ে দিই, তাহলে এখানে কি তৈরি হবে? এর মিরর ইমেজ। আর এর মিরর ইমেজ কি হবে? এইদিকে ওএইচ, এইদিকে এইচ, আর ওএইচ টা এদিকে ঘুরে যাবে, এদিকে এইচ, ওপরে সিওএইচ আর নিচে সিওএইচ, এটা হয়ে যাবে এল টার্টারিক অ্যাসিড। যদি এটা ডি হয় তাহলে এটা কি হবে? এল টার্টারিক অ্যাসিড। তো এটা যদি স্ট্রাকচার 1 হয় আর এটা যদি স্ট্রাকচার 2 হয় তাহলে 1 এন্ড 2 কি আছে? অপটিক্যাল আইসোমার্স, বা আমরা কি বলবো? এনানশিওমার্স, এনানশিওমার্স। কিন্তু আর একটা ফর্ম এক্সিস্ট করে যেখানে দুটো ওএইচ একটা সাইডেই প্রেজেন্ট আছে, দুটো ওএইচ একটা সাইডেই প্রেজেন্ট আছে।
দেখো এটাও টাটারিক অ্যাসিড হবে, বিকজ C4H6O6, বিকজ এটাও C4H6O6 আছে, তো এটাও একটা স্টিরিও আইসোমার আছে, মানে এরা আইসোমার আছে, কিন্তু এরা অপটিক্যালি অ্যাক্টিভ কিনা সেটা আমরা চেক করব। তো একটা থার্ড পসিবল কেস হচ্ছে যেখানে দুটো OH সেম সাইডে প্রেজেন্ট আছে, রাইট? এবার এখানে দেখো, হুম, এখানে দেখো দুটো কাইরাল সেন্টার তো প্রেজেন্ট আছে, বাট এখানে পিওএস ও আছে, মাঝখান থেকে যদি আমি এটাকে ভাগ করি প্লেন অফ সিমেট্রি চলে আসছে। আর আমি শিখিয়েছি যেখানে প্লেন অফ সিমেট্রি হবে, যেখানে প্লেন অফ সিমেট্রি হবে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, যেখানে প্লেন অফ সিমেট্রি হবে সেটা কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এমন কম্পাউন্ড যাদের মধ্যে কাইরালটি আছে কিন্তু তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কি বললাম, এমন কম্পাউন্ড যাদের মধ্যে কাইরালটি আছে কিন্তু তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাদেরকে আমরা বলি মিসো কম্পাউন্ড। তো এটা হচ্ছে মিসো টার্টারিক অ্যাসিড, মানে টার্টারিক অ্যাসিডের এমন ফর্ম যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম আছে। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে এটা লাইট কে বেন্ড করবে না, বিকজ এই কন্ডিশন গুলো আমরা লাস্ট ক্লাসেই পড়ে নিয়েছি। এখন জাস্ট আমি এক্সাম্পলস করাচ্ছি, ঠিক আছে? যে দুটো কাইরাল আছে আর এখানে প্লেন অফ সিমেট্রি আছে, তো এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তো এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এই ফর্মকে আমরা বলি মিসো ফর্ম বা মিসো কম্পাউন্ড। এমন কম্পাউন্ড যাদের মধ্যে দুটো কাইরাল সেন্টার হবে আর তার সঙ্গে সঙ্গে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট হবে, বা কোনো কারণে কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এমন কম্পাউন্ডস কে আমরা বলি মিসো কম্পাউন্ডস। এমন কম্পাউন্ডস কে আমরা বলি মিসো কম্পাউন্ডস। তো টার্টারিক অ্যাসিড একটা ফর্ম আছে মিসো টার্টারিক অ্যাসিড। এবার দেখো 1 and 2 enantiomer, কেন 1 and 2 enantiomer হলো? নন সুপার ইম্পোসিবল মিরর ইমেজেস, ডেফিনেশনটা ঠিক হচ্ছে। আচ্ছা দেখো তো 1 and 3 কি মিরর ইমেজ আছে? না, 1 and 3 মিরর ইমেজ না। 1 and 3 একে অন্যের ওপর সুপার ইম্পোজেবল না। এবার ডেফিনেশন চেক করো, যারা মিরর ইমেজও হয় না আর যারা নন সুপার ইম্পোজেবল হয় না, তাদেরকে আমরা বলি ডায়াস্টিরিওমার্স, ডায়াস্টিরিওমার্স। আর দেখো একজন অপটিক্যালি অ্যাক্টিভ আর আরেকজন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, রাইট? এখানে দেখো 2 and 3, 2 and 3ও কি হবে, একে অন্যের ডায়াস্টিরিওমার হবে। সিম্পল বোঝার ওয়ে হচ্ছে যারা মিরর ইমেজ নয় তারা সবাই একে অন্যের কি হবে, ডায়াস্টিরিওমার হবে। আর ডায়াস্টিরিওমারে সবসময় এরকম হয়, যদি একে আর একে তুমি কম্পেয়ার করছো তাহলে একজন অপটিক্যালি অ্যাক্টিভ আর একজন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, তাহলে 2 and 3 আর ডায়াস্টিরিওমার্স, রাইট? এবার আমি জানতে চাই রিজন, যে এই মিসো কম্পাউন্ডটা তোমার কিভাবে এটা তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে আমরা তো আগে এটা বলেছি যে পিওএস আছে, আর পিওএস থাকলে কি হবে, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। অ্যাকচুয়াল রিজন কি হয় জানো? অ্যাকচুয়াল রিজন হয় এখানে একটা কার্বন লাইট কে রাইট সাইডে বেন্ড করে। কিরকম হয়? দুটোর কনফিগারেশন আলাদা আলাদা হয়, রাইট? আমরা চেক করে দেখি, যদি আমরা চেক করি তাহলে এখানে এটাকে আমরা 1 দেব, যদি আমি RMS চেক করি এটাকে 1 দেব, এটাকে আমরা 2 দেব, আর এটাকে 3, আর এটাকে 4, রাইট? তো এখানে চেক করো 1 থেকে 2 থেকে 3, 1 থেকে 2 থেকে 3, 1 থেকে 2 থেকে 3 মানে ক্লকওয়াইজ, আর 4 হরিজন্টালেই আছে, মানে যেটা পাচ্ছি সেটা। তো ক্লকওয়াইজ এর জন্য কি হবে কনফিগারেশন, আর না এস? বলো, ক্লকওয়াইজ এর জন্য কি শিখেছো, আর না এস? হ্যালো? হুম, তাহলে এটা কি হবে, আর, এটা হচ্ছে আর কনফিগারেশন, রাইট? এবার যদি আমি এর জন্য 1 2 3 4 এর ক্যালকুলেশন করি, এটা আমি ব্ল্যাক পেন থেকে করছি, এর জন্য যদি করি তাহলে এর জন্য কি হবে,
আচ্ছা, এগুলো তোমরা খাতায় পেন্সিল দিয়ে করো, ঠিক আছে, বুঝতে পারবে। এর জন্য এটা 1 হবে, রাইট। এর জন্য তোমার, এর জন্য এটা 2 হবে, এর জন্য এটা 3 হবে, এর জন্য এটা 4 হবে। এবার দেখো, 1 থেকে 2 থেকে 3, 1 থেকে 2 থেকে 3, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এর কনফিগারেশন কি আসছে? এস। এর কার্বনের কনফিগারেশন কি আছে? এস। আমি তোমাকে ভেতরের রিজনটা বোঝাচ্ছি। এটা যদি আর হয়, আমি যদি ধরে নিই যে আর পার্টটা ডেক্সোরোটেটরি আছে, মানে লাইটকে ডান দিকে বেন্ড করছে, এর মানে যে এস পার্ট আছে সেটা কি হবে? লিভোরোটেটরি হবে। মানে একটা কম্পাউন্ডের ভেতরেই ওপরের পার্টটা যদি লাইটকে ডান দিকে বেন্ড করছে, তাহলে তলার পার্টটা লাইটকে কি করছে? বাঁ দিকে বেন্ড করে দিচ্ছে। মানে একটা কম্পাউন্ডের মধ্যে ক্যান্সেল করে দিচ্ছে একে অন্যের ইফেক্টকে। আর এই ক্যান্সেল করা ইফেক্ট ফেনোমেনাকে আমরা বলি ইন্টারনাল কম্পেনসেশন। আমি এখন লেখাবো, এটাকে বলা হয় ইন্টারনাল কম্পেনসেশন। তো যদি কেউ বলে যে মিসো টার্টারিক অ্যাসিড বা মিসো কম্পাউন্ডস কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, মিসো কম্পাউন্ডস অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় বিকজ এদের ভেতরে ইন্টারনাল কম্পেনসেশন নামের একটা ফেনোমেনা দেখা যায়, যেখানে একটা কম্পাউন্ডের একটা পার্ট, মানে একটা কম্পাউন্ডের ভেতরে একটা সেকশন লাইটকে যদি রাইট সাইডে বেন্ড করে থাকে, তাহলে সেম অ্যাঙ্গেল থেকে লাইটকে লেফট সাইডে তার আদার পার্ট বেন্ড করে। তো একটা কম্পাউন্ডের ভিতরে কি হয়? ক্যান্সেল হয়ে যায়। এটা যদি লাইটকে +37 বেন্ড করছিল, তাহলে এটা লাইটকে -37 বেন্ড করবে, আর প্লাস আর মাইনাস একে অন্যের ইম্প্যাক্ট কি করবে? ক্যান্সেল করে দেবে। আর এই ক্যান্সেল করার ফেনোমেনাকে আমরা বলি, ভেতরে একটা কম্পাউন্ডের ভেতরের ক্যান্সেল করার ফেনোমেনাকে আমরা বলি ইন্টারনাল কম্পেনসেশন। এবারে ইন্টারনাল কম্পেনসেশন শিখবো কি করে? আমরা সবসময় তো কম্পাউন্ড কে ধরে ধরে পোলারিমিটারে গিয়ে চেক করতে পারি না। এটাকে আমরা শিখবো কিভাবে? আইডেন্টিফাই কিভাবে করব? আইডেন্টিফাই করার মেথড আমি লাস্ট ক্লাসে শিখিয়ে দিয়েছি। তো যদি কোনো কম্পাউন্ডে দুটো কাইরাল সেন্টার হয় আর তার মধ্যে প্লেন অফ সিমেট্রি হয়, তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। সেটা আমরা আইডেন্টিফাই করতে শিখেছিলাম। আজকে আমরা নাম শিখলাম সেই কম্পাউন্ড গুলোকে কি বলে। সেই কম্পাউন্ড গুলোকে মিসো কম্পাউন্ড বলে। আজকে আমরা শিখলাম যে অ্যাকচুয়াল সায়েন্সটা কি, যে কেন এরা অপটিক্যাল, পিওএস আছেই বলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে সেটা তো রিজন না। অ্যাকচুয়াল সায়েন্সটা হচ্ছে যে এটা আর এটা আলাদা কনফিগারেশনের হয় সেম কম্পাউন্ডের মধ্যে, আর এই ফেনোমেননকে আমরা বলি ইন্টারনাল কম্পেনসেশন, রাইট। এখানে যদি তুমি দেখো, এখানে তুমি 100% সেম পাবে। ধরে নাও এটা আর পাচ্ছ, এটা আর, তাহলে এটা এস হবে, এটা এস। বিকজ আর এর মিরর ইমেজ কি হয়? এস। আর এর মিরর ইমেজ কি হয়? এস। আর দেখো এটা পুরোপুরি আর আছে। তো যদি আর কে আমরা ডেক্সট্রো ধরে থাকি, তাহলে এই পুরো কম্পাউন্ডটা ডেক্সট্রো আছে। আর যদি আমরা এস কে লিভো মানে লেফট সাইডে বেন্ডিং ধরে থাকি, তাহলে এই পুরো কম্পাউন্ডটা লিভো আছে। আশা করি বোঝাতে পারলাম যে মিসো টার্টারিক অ্যাসিড, যেটার মধ্যে আমরা জাস্ট আইডেন্টিফাই করে ছেড়ে দিচ্ছিলাম, তার সায়েন্সটা আমরা আজকে বুঝতে পারলাম, রাইট। পরীক্ষায় যখন তোমাকে টার্টারিক অ্যাসিড দেবে, তোমাকে ওপরের পার্টটা আসতে হবে, আর এন এস এগুলো পড়বে না, ঠিক আছে। আর এখানে 1 and 2 enantiomer, 1 and 3 diastereomer, 2 and 3 diastereomer, জাস্ট তোমাকে এটা ডি ফর্মটা এটাই হবে, যেরকম যেদিকে ওএইচ গুলো আমি এঁকেছি সেটাই তুমি চেঞ্জ করতে পারো না, এটাকে এল ওটাকে বি করতে পারো না। অ্যাজ ইট ইজ তোমাকে স্ট্রাকচার সহ মনে রাখতে হবে। টাটারিক অ্যাসিডের এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট আছে, রাইট। এবার আমরা মিসো কম্পাউন্ডের ব্যাপারে লিখবো। চলো লেখো মিসো কম্পাউন্ডস। লেখো compounds which are optically inactive compounds which are optically inactive but have
but have chiral carbons, but have chiral carbons are called meso compounds, are called meso compounds, MESO, are called meso compounds, are called meso compounds. লাইন চেঞ্জ করবে না, সেম টাইম সেম পয়েন্টে লিখে যাও। they usually contain they usually contain plane of symmetry, they usually contain plane of symmetry and the rotation of light, and the rotation of light caused by upper half, and the rotation of light caused by upper half is compensated, caused by upper half is compensated, compensated is compensated by lower half, is compensated by lower half and the net rotation is zero, and the net rotation is zero. This phenomena, this phenomenon, this phenomenon is known as internal compensation. This phenomenon is known as internal compensation. This phenomenon is known as internal compensation. This phenomenon is shown as internal compensation. Next line है example mesotartaric acid. Example mesotartaric acid. Example mesotartaric acid. Right? একটা হোমওয়ার্কে কোয়েশ্চেন লিখে নাও। show the optical activity, show the optical activity for 2,3 dichlorobutane, 2,3 dichlorobutane, 2,3 dichlorobutane, 2,3 dichlorobutane, 2,3 dichlorobutane. চলো ভেরি গুড। নেক্সট আমরা টার্ম পড়বো, হেডিং দেবে রেসমিক মিক্সচার, RACEMIC, RACEMIC, racemic mixture, MIXCURE, racemic mixture. এর ভেতরে লেখো a mixture containing equal amounts of, a mixture containing equal amounts of D and L isomer, a mixture containing equal amounts of D and L, D and L মানে small d and L লিখবে, হ্যাঁ, equal amounts of D and L isomers
of a substance is called racemic mixture. আচ্ছা, যেখানে ইকুয়াল অ্যামাউন্টস লিখেছো ওখানে ওপরে ইকুয়াল অ্যামাউন্টস এর পাশে ব্র্যাকেটে ইকুইমোলার লেখো, EQUIMOLAR, বিকজ অনেক বুকে ইকুইমোলার বলেও লেখা থাকে, ঠিক আছে? সো a mixture containing equal amounts ব্র্যাকেটে ইকুইমোলার of bracket close of D and L isomers of a substance is called racemic mixture. ফুল স্টপ দিয়ে লিখে যাবে, লাইন চেঞ্জ করবে না। It does not show any optical activity. It does not show any optical activity because the rotation caused by the rotation of light, sorry, because the rotation of light caused by one enantiomer, the rotation of light caused by one enantiomer is exactly compensated is exactly compensated by the rotation caused by other enantiomer, by the rotation caused by the other enantiomer. Full stop. This phenomenon is called external compensation. 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 এখানে দেখো, যদি ধরো এখানে ডি এন্ড এল ফর্ম কোনটা আছে, এটা ডি ফর্ম টার্টারিক অ্যাসিড, এটা এল ফর্ম টার্টারিক অ্যাসিড, রাইট? যদি আমি তোমাকে শুধু ডি ফর্ম দিই, ধরো আমি তোমাকে ডি টার্টারিক অ্যাসিড দিচ্ছি, ধরো এটা ডি টার্টারিক অ্যাসিড, শুধু ডি টার্ট, মানে আমি তোমাকে একটা বক্সে 50 গ্রাম ডি টার্টারিক অ্যাসিড দিয়েছি, বা মোলস ধরি, ধরো আমি তোমাকে 2 মোলস টার্টারিক অ্যাসিড দিয়েছি পোলারিমিটারের মধ্যে। তো আমি যদি এখানে পিপিএল প্লেন পোলারাইজ লাইট দিই, তাহলে লাইট কোন দিকে বেন্ড হবে? ডি মানে ডান দিকে লাইটটা বেন্ড হবে, ডেক্সট্রো রোটেটরি, তাই এটা ডি টার্টারিক অ্যাসিড আছে। যদি আমি তোমাকে এখানে এল টার্টারিক অ্যাসিড দিই আর যদি পিপিএল কে থ্রো করি, তাহলে লাইট কোন দিকে বেন্ড হবে? লেফট সাইডে বেন্ড হবে, রাইট? কিন্তু যদি আমি তোমাকে পোলারিমিটারের ভিতরে তোমাকে আমি 2 মোলস ডি টার্টারিক অ্যাসিড দিয়েছি, 2 মোলস ডি টার্টারিক অ্যাসিড, আর তার সঙ্গেই তোমাকে আমি মিক্স করে দিয়ে দিয়েছি 2 মোলস এল টার্টারিক অ্যাসিড। ইকুয়াল অ্যামাউন্ট হতে হবে 2 মোলস 2 মোলস, ইকুইমোলার মিক্সচার, এটাকে আমরা বলি ইকুইমোলার। ইকুইমোলার মানে দুটো সেম মোলস, এর জন্য আমি ইকুইমোলার ডেফিনেশনও লেখা না। তো যদি এবার আমি এখানে লাইট দিই, যদি এখানে আমি পিপিএল লাইট থ্রো করি প্লেন পোলারাইজ, তাহলে এর মধ্যে যে ডি ফর্ম আছে সেটা লাইটকে কোন দিকে বেন্ড করতে চাইবে? রাইট হ্যান্ড সাইডে। আর এর মধ্যে যে এল ফর্ম আছে সেটা লাইটকে লেফট হ্যান্ড সাইডে বেন্ড করবে, কিন্তু দুটোই তো ইকুয়াল অ্যামাউন্টে আছে, মানে ইকুয়াল অ্যামাউন্টে লাইট বেন্ড হবে। তো যদি ডি লাইটকে 50% যদি বেন্ড করে ডান দিকে, আর এল যদি লাইটকে 50% বেন্ড করে বাঁ দিকে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। এটাকে আমরা বলি এক্সটার্নাল কম্পেনসেশন। কেন? এটা একটা মলিকিউলের ভেতরে হচ্ছে না, এটা আমরা অপটিক্যাল অ্যাক্টিভ আলাদা আলাদা ফর্মকে নিয়েছি, আর এটা বাইরে ওরা একে অন্যের লাইটের ইফেক্টটাকে ক্যান্সেল আউট করছে, রাইট? তো এখানে কি হবে? লাইট বেন্ড হবে না,
এখানে লাইট বেন্ড হবে না। তো এখানে আমরা কি বলি, এরা ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ আছে। যদি এখান থেকে আমি এল তারিখকে বের করি তখন লাইট বেন্ড হওয়া স্টার্ট হয়ে যাবে ডান দিকে। যদি আমি ডি তারিখকে বের করে নিই তাহলে লাইট বাঁ দিকে মানে লেফট সাইডে বেন্ড হবে। কিন্তু দুটো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডকে যারা এনানসিওমার তাদেরকে যদি একসঙ্গে ইকুয়াল পরিমাণে আমি দিই তাহলে লাইট বেন্ড হবে না। আর এই ফেনোমেননকে আমরা বলি এক্সটার্নাল কম্পেনসেশন। মানে মলিকিউলের বাইরে একে অন্যকে এরা ক্যান্সেল করছে। দেখো এর নাম ছিল ইন্টারনাল কম্পেনসেশন, কেন এটা একটা মলিকিউলের ভেতরে এটা ইয়ে করছে। আর এটা কোনোদিনও অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারবে না, এটা কোনোদিনও অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। কিন্তু এখানে আমি দুটো অপটিক্যালি অ্যাক্টিভকে একসঙ্গে নিয়ে এটা ক্রিয়েট করেছি, এটা তো বাই নেচার আছে, রাইট? তো এটাকে আমরা বলি এক্সটার্নাল কম্পোজিশন। এমন মিক্সচারকে আমরা বলি রেসমিক মিক্সচার। এমন মিক্সচারকে আমরা বলি রেসমিক মিক্সচার। মানে ডি এন্ড এল ফর্মের ইকুয়াল পরিমাণ নিয়ে নিলে কি তৈরি করে নিয়েছো তুমি, রেসমিক মিক্সচার তৈরি করে নিয়েছো, রাইট? তো মিসো কম্পাউন্ডের যে পুরো বড় ডেফিনেশন লিখিয়েছি টিল ইন্টারনাল কম্পেনসেশন, পরীক্ষায় দিলে তোমাকে সেটাই লিখতে হবে। আর যেটার আমি তোমাকে রেসমিক মিক্সচারের পুরো তোমাকে যেটা লিখিয়েছি এক্সটার্নাল কম্পেনসেশন যেটা মেনশনড আছে, তোমাকে পরীক্ষায় পুরোটাই লিখতে হবে। ক্লিয়ার? এই জন্য পুরোটা আমি একসঙ্গে লিখিয়েছি, রাইট? এবার রেসমিক মিক্সচারের মধ্যে আমরা নেক্সট পয়েন্ট লিখবো রেসমাইজেশন। কি লিখবো? রেসমাইজেশন। RACEMISATION, রেসমাইজেশন। রেসমাইজেশন রেসমাইজেশনে লিখবে the process of converting the process of converting the process of converting D form or L form the process of converting D form or L form D form or L form of an optically active substance into a racemic mixture is known as racemization. Into a racemic mixture is known as racemization. Is known as racemization. Is known as racemization. Next point लिखो the process of separation of racemic mixture into its D and L components is known as resolution. Into its D and L components is known as resolution. Into its the process of separation of a racemic mixture the process of separation of a racemic mixture into its D and L components is known as resolution. RESOLUTION, resolution. 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 হয়েছে?
আচ্ছা, ধরে নাও তোমার কাছে একটা রেসমিক মিক্সচার আছে যার মধ্যে ডি 50% এল 50%। এখন লাইট দিলে লাইট ব্যান্ড হবে না, বিকজ এটা 50-50 আছে, এটাকে এক্সটার্নাল কম্পেনসেশন বলে। আমি এখনই শেখালাম। এবার একটা মিক্সচারের ভিতর থেকে যদি তুমি ডি কে আলাদা করো আর তুমি এল কে যদি আলাদা করো, এটাকে বলা হয় রেজলিউশন। রেজলিউশন করে দিলে এরা আবার অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। মানে ডি ফর্ম আলাদা আছে, এল ফর্ম, ডি আর এল ফর্ম একসঙ্গে আছে, ইকুইমোলার মিক্সচার। তো এটাকে যদি তুমি সেপারেট করে দাও, এটাকে বলা হয় রেজলিউশন। রাইট? তো রেজলিউশন মানে কি আছে, রেসমিক মিক্সচারকে আলাদা করাকে বলা হয় রেজলিউশন। এটা ডিফিকাল্ট প্রসেস হয়। কেন ডিফিকাল্ট হয়? বিকজ ডি এন্ড এল প্রপার্টিজ একদম সিমিলার হয়, এদের বয়লিং পয়েন্ট সিমিলার হয়, কেমিক্যাল রিঅ্যাকশনস অলমোস্ট সিমিলার হয়, যে কারণে তাদেরকে সেপারেট করা খুবই ডিফিকাল্ট। বিকজ কোনো দুটো লিকুইড মিক্সচারকে আমরা কিভাবে সেপারেট করি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, তাদের ফিজিক্যাল প্রপার্টিজ কে ইউজ করে বা তাদের কেমিক্যাল প্রপার্টিজ কে ইউজ করে। যদি দুটো সাবস্টেন্সের প্রপার্টি সেম হবে, তাহলে তাদেরকে সেপারেট করাও খুবই কি হবে, ডিফিকাল্ট হবে। রাইট? তো রেজলিউশন ইউজুয়ালি ইজ এ ডিফিকাল্ট প্রসেস। কেন? বিকজ দে আর ভেরি সিমিলার ইন প্রপার্টি, সো রেজলিউশন ইজ আ ডিফিকাল্ট প্রসেস। রেজলিউশনের পরের পয়েন্টে তুমি লিখে নিতে পারো, রেজলিউশন ইজ আ ডিফিকাল্ট প্রসেস as D and L isomers are very similar in their physical or chemical properties. Very similar in their physical and chemical properties. Right? এই জন্য রেজলিউশন কি হয়, খুবই ডিফিকাল্ট হয়। ক্লিয়ার? চলো এবার আমরা পড়বো নেক্সট টপিক। লিখবে নেক্সট টপিক লিখবে। এটা রেসমাইজেশনটা বোঝায়নি, ওটা আমি নেক্সট টপিকের মধ্যে বোঝাবো। ডেফিনেশনটা আমি আগে লিখে দিয়েছি, বিকজ পরীক্ষায় ডেফিনেশনটা আসে। রেসমিক মিক্সচার আলাদা, রেসমাইজেশন আলাদা। রেসমিক মিক্সচার হচ্ছে অ্যাকচুয়াল মিক্সচার, রেসমাইজেশন হচ্ছে রেসমিক মিক্সচার তৈরি করার প্রসেসকে বলা হয় রেসমাইজেশন। বা তৈরিটা কিভাবে হবে সেটা আমরা দেখবো। রাইট? লেখো, optical activity in chemical reactions. Next subtopic, optical activity in chemical reactions. Optical activity in chemical reaction. Right? তো এখানে optical activity of chemical reactions এর মধ্যে আমরা পড়বো হচ্ছে এর মধ্যে আমরা পড়বো নাম্বার 1, রেসমাইজেশন। রেসমাইজেশন কাকে বলে? আচ্ছা, রেসমাইজেশনের আগে এক সেকেন্ড, সরি, তো চেঞ্জ করছি। নাম্বার 1 এ করে দাও ইনভার্সন। ইনভার্সন, ইনভার্সন, ইনভার্সন। নাম্বার 1 ইনভার্সন। আচ্ছা, ধরে নাও কোনো কম্পাউন্ড আছে, হুম, ধরো একটা কোনো কম্পাউন্ড আছে, আর এখানে আমি এবিসিডি থেকে এক্সপ্লেন করছি, এবিসি, আর ধরো এখানে ক্লোরিন আছে। তুমি এটাকে চাইলে ডিও করে দিতে পারো, তোমার ইচ্ছা। এবার ধরো আমরা কোনো কেমিক্যাল রিঅ্যাকশন করছি, আর কোনো এখানে কোনো কেমিক্যাল এজেন্ট আছে যেটা OH মাইনাস রিলিজ করছে, ঠিক আছে? একটা কেমিক্যাল রিঅ্যাকশন করছি।
এবার ধরে নাও এই কম্পাউন্ডটা আগে থেকে ডেক্সট্রো রোটেটরি ছিল। কি ছিল? ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরিকে আমরা কি বলি? ডি ফর্ম। মানে এই কম্পাউন্ডকে যদি আমি পোলারিমিটারে নেব, তাহলে এটা লাইটকে কি করবে? ডান দিকে বেন্ড করবে, মানে এটা অপটিক্যালি অ্যাক্টিভ আছে, রাইট? এবার এই কম্পাউন্ডকে নিয়ে আমি কেমিক্যাল রিঅ্যাকশন করছি। এই রিঅ্যাকশনে কি হচ্ছে? OH মাইনাস Cl কে সরিয়ে OH এর জায়গায় চলে আসছে। এটাকে আমরা বলি সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি? যখন একজন এসে একজনকে রিপ্লেস করে। স্কুলে হয় দেখবে সাবস্টিটিউশন টিচার, একজন অ্যাবসেন্ট থাকে তার বদলে একজন আসে, তো এটাকেও আমরা সাবস্টিটিউশন বলি, যখন একজন এসে একজনকে রিপ্লেস করবে, রাইট? তো এখানে কি হবে? OH মাইনাস চলে এসেছে, রাইট? OH মাইনাস চলে এসেছে, দেখো Cl এর জায়গায় OH মাইনাস চলে এসেছে। কিন্তু এই OH মাইনাস এর আসার যে মেথড আছে সেটা একটু আলাদা আছে। OH মাইনাস ওয়েট করছে না Cl এর যাওয়ার জন্য। OH মাইনাস কি করছে? Cl বেরোচ্ছে, সেই মোমেন্টে OH মাইনাস ব্যাক সাইডে অ্যাটাক করছে, মানে আদার এন্ড অফ দ্য কার্বনের এখান থেকে অ্যাটাচ হচ্ছে। মানে এখান থেকে Cl বেরোচ্ছে, OH অন্য ডাইরেকশনে গিয়ে অ্যাটাচ হচ্ছে। এই কারণে কি হচ্ছে? যেহেতু OH এইদিকে আসছে, মলিকিউল গুলো দেখো ওই এবিসি টা ওইদিকে শিফট হয়ে গেছে OH এর জন্য, স্পেস ক্রিয়েট করার জন্য। দেখো ABC ওইদিকে শিফট হয়ে গেছে, OH এইদিকে এসে অ্যাটাচ হচ্ছে। এবার আমরা কি দেখি? এই যে ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হয়েছে রিঅ্যাকশনের পরে, এটা এবার লিভো রোটেটরি হয়ে গেছে। এটা লিভো রোটেটরি হয়ে গেছে, যেটাকে আমরা বলি এল ফর্ম। এটা কি হয়ে গেল? এটা এবার লিভো রোটেটরি হয়ে গেছে, এটাকে আমরা বলবো এল ফর্ম। এমন রিঅ্যাকশনস বা এমন ফেনোমেনা যেখানে রিঅ্যাকশনের আগে কম্পাউন্ডটা ডেক্সট্রোরোটেটরি ছিল, মানে লাইটকে ডান দিকে বেন্ড করতো, কিন্তু রিঅ্যাকশনের পর কম্পাউন্ডটা লিভোরোটেটরি হয়ে গেছে, এমন রিঅ্যাকশন বা এমন ফেনোমেনাকে আমরা বলি ইনভার্সন। যেখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য কম্পাউন্ড কি হয়? চেঞ্জ হয়ে যায়, রাইট? অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যাল রোটেশন অফ দ্য কম্পাউন্ড কি হয়ে যায়? ইনভার্ট হয়ে যায়। সেই ফেনোমেননকে আমরা বলি ইনভার্সন। ক্লিয়ার? আই হোপ সবার ক্লিয়ার। ইনভার্সন কাকে বলে? যখন ফেনোমেনা যেখানে ডি ফর্ম চেঞ্জেস ইনটু এল ফর্ম, এই ফেনোমেননকে আমরা বলি ইনভার্সন, রাইট? এই ইনভার্সন ফেনোমেনা কোন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয় আমরা আগে পড়বো, ক্লাস 12 এও খুব ডিটেইলে পড়বো। এর এক্সাম্পল হচ্ছে, তোমার সিলেবাসেই আছে একটা রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন নামের কিছু রিঅ্যাকশনস হয় যাদের মধ্যে এই ফেনোমেনা দেখা যায়। SN2 রিঅ্যাকশনস এর মধ্যে যদি তোমার কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ আছে, তাহলে যাও তার ফর্ম আছে, যদি এটা SN2 রিঅ্যাকশন করে তাহলে এটা কি হয়ে যাবে? এল ফর্ম হয়ে যাবে। তো এই OH আসাও একটা SN2 রিঅ্যাকশনের এক্সাম্পল আছে, রাইট? SN2 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। এত ডিটেইলে যেতে হবে না, এখন তোমরা সবে অর্গানিক শিখছো, রাইট? তো এমন কেমিক্যাল রিঅ্যাকশন যেখানে ডি ফর্ম এল ফর্মে চেঞ্জ হয়ে যায়, এটাকে আমরা বলি SN2। এটা কোথায় দেখতে পারবে SN2? কোথায় পাবে আমি সেটা লিখে দিয়েছি, SN2 তে পাবে, বাট অ্যাকচুয়াল ফেনোমেনায় তোমাকে ফোকাস করতে হবে, রাইট? নেক্সট আমরা দেখবো রিটেনশন। রিটেনশন রিটেনশন ধরে নাও আমি এই কম্পাউন্ডটাই নিচ্ছি, এ বি আর সি। এখানে ধরো Cl ছিল, এবার ধরো OH মাইনাস এসছে, কিন্তু এবার যে OH মাইনাস আছে এটা ওয়েট করছে, এটা আদার এন্ড থেকে অ্যাটাক করছে না। OH মাইনাস কি করছে? ওয়েট করছে। আচ্ছা, এখানে যে অ্যাটাকটা হয় এটাকে আমরা রিয়ার অ্যাটাক বা আমরা ব্যাক অ্যাটাকও বলি। আর এখানে OH ক্লোরিনের বেরোনোর ওয়েট করে না, একটা দিক থেকে ক্লোরিন বেরোচ্ছে আর একটা দিক থেকে OH আসছে, কিন্তু এখানে OH will wait, OH is polite, so OH is going to wait। OH কি করবে? ওয়েট করবে, আগে পুরো Cl কে বেরিয়ে যেতে দেবে, তারপর OH এসে সেম জায়গায় অ্যাটাক করবে। তো এখানে ব্যাক অ্যাটাক হয় না, রাইট? তো এখানে নো ব্যাক অ্যাটাক, নো ব্যাক অ্যাটাক। এখানে OH ডিরেক্টলি Cl এর জায়গা নেবে। তো ধরে নাও এই কম্পাউন্ডটা যদি ডি ফর্ম হয়, তাহলে এই কম্পাউন্ডটা ডি ফর্মই থেকে যাবে, বিকজ OH ব্যাক সাইড অ্যাটাক করছে না। তো এখানে কি হবে? সি এ বি সি, আর এখানে কি হবে? OH সেম পজিশনে অ্যাটাক করবে, রাইট? এটাকে আমরা বলি, এটা হচ্ছে এল ফর্ম, সরি এটা হবে ডি ফর্ম। দেখো
ডি ফর্মটা ডি ফর্মই থেকে গেছে। এর যদি এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এর লাইট বেন্ডিং অ্যাবিলিটি চেঞ্জ হচ্ছে না। এই ফেনোমেননকে আমরা বলি রিটেনশন, যেখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি ডাজ নট চেঞ্জ। তো ইনভার্সনকে আমরা ডিফাইন কিভাবে করব? ফেনোমেনন in which optical activity of a compound changes, that is D to L or vice versa. Vice versa মানে L থেকে আবার D হয়ে যাবে, তাই। আর রিটেনশন কি হয়? Phenomenon in which the compound retains its optical activity, that is D does not change to L or vice versa, or L does not change to D, মানে D L এ চেঞ্জ হবে না, যদি এটা L হয় তাহলে এটা L ই থাকবে। এমন ফেনোমেননকে আমরা বলি রিটেনশন, রাইট? এবার দেখো নাম্বার 3 হবে রেসমাইজেশন। আচ্ছা লিখে নাও যারা লিখছো, নাম্বার 3 হবে রেসমাইজেশন। পাস। চলো ডান। চলো এদিকে দেখো, লাস্ট হচ্ছে নাম্বার 3 রেসমাইজেশন। ডেফিনেশন অলরেডি লিখিয়ে দিয়েছি আর লেখাচ্ছি না। রেসমাইজেশনে কি হয় দেখো, ধরে নাও এই কম্পাউন্ডটা এ বি সি, ধরে নাও সিএল আছে, এটা আগে এল ফর্ম ছিল, কিন্তু আমরা কিছু একটা কেমিক্যাল রিয়াকশন করলাম, OH মাইনাস দিলাম, এখানে OH মাইনাসের রিয়াকশনের পর দুটো ফর্ম তৈরি হচ্ছে, রাইট? দুটো ফর্ম তৈরি হচ্ছে। দুটো ফর্ম তৈরি হচ্ছে, L প্লাস ডি, দুটোই তৈরি হলো। দেখো আগে শুধু L ফর্ম ছিল, কিন্তু এবার OH মাইনাস দিয়ে আমি 50% L পাচ্ছি আর 50% D পাচ্ছি। আর এটা কি আছে, 50% L আর D কে আমরা কি বলেছি? রেসমিক মিক্সচার। তো L মানে আমি যখন অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিয়েছিলাম, আমি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিয়েছি L, এল এর রিয়াকশন করিয়ে আমি দেখছি আমার যে ফাইনাল প্রোডাক্ট আছে ওটা অপটিক্যালি অ্যাক্টিভ থাকছে না। কেন থাকছে না? বিকজ আমি রেসমিক মিক্সচার ক্রিয়েট করে দিয়েছি। এলটা 50% এল চেঞ্জ হয়ে গেছে দিয়ে, আর 50% এল এল ফর্মেই থেকে গেছে। আচ্ছা দেখো, এটাকে কি আমি বলতে পারি 50% রিটেনশন এন্ড 50% ইনভার্সন? যদি এখানে 100 মলিকিউল ছিল এল ফর্মে, 50 মলিকিউল কি হলো, এল থেকে ডি হয়ে গেছে। তো এল থেকে ডি হয়ে যাওয়াকে আমরা কি বলেছি? ইনভার্সন। ইনভার্সন মানে যখন অপটিক্যাল অ্যাক্টিভিটি উল্টে যায়, রাইট? আর 50% যারা এল ফর্ম ছিল তারা এল ফর্মই থেকে গেছে, মানে 50% কি হয়েছে? রিটেনশন। এর মানে এখানে আমরা বলবো 50% রিটেনশন আর
50% ইনভার্সন হয়েছে। রেসোনেট মিক্সচার কেন ফর্ম হয়? বিকজ 50% রিটেনশন আর 50% ইনভার্সন হয়। 50% এল মলিকিউল ডি ফর্মে চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা বলছি ইনভার্সন। আর 50% এল ফর্মে থেকে গেছে, এটাকে আমরা বলছি রিটেনশন। তুমি যদি ডি ফর্ম থেকে এটা করো, ধরো কোনো কম্পাউন্ড ডি ফর্ম আছে, তুমি রিয়াকশন করলে, তো কিছু মলিকিউল ডি ফর্মেই থেকে যাচ্ছে আর কিছু মলিকিউল এল ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে, তো কি হলো? রিটেনশনও হচ্ছে আর ইনভার্সনও হচ্ছে। কিন্তু যদি তোমার ফাইনাল প্রোডাক্ট ইকুয়াল পরিমাণে তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলবো রেসোনেট মিক্সচার। মানে তুমি স্টার্ট করেছিল অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিয়ে, কিন্তু শেষে দেখছো আর লাইট বেন্ড হচ্ছে না, কেন? একটাই কম্পাউন্ডের একটাই জায়গায়, মানে তোমার যেখানে প্রোডাক্ট তৈরি হয়েছে সেখানে 50-50 আছে এরা, আর এ যদি লাইটকে 50 ডিগ্রিতে বেন্ড করছে রাইট সাইডে, তাহলে এটা লাইটকে লেফট সাইডে বেন্ড করে দিচ্ছে, রাইট? তো এই প্রসেসকে বলা হয় রেসোমাইজেশন। এই ফেনোমেনা রেসোমাইজেশন আমরা কোথায় দেখতে পাই? এর এক্সাম্পল আমরা অর্গানিকে পাবো SN1 রিঅ্যাকশন। এটা একটা টাইপ অফ রিঅ্যাকশন আছে SN1। SN1 রিঅ্যাকশন আমরা পরে পড়বো, আর ক্লাস 12 এও ডিটেলে পড়বো। তো SN1 রিঅ্যাকশনে কি দেখা যায়, কি রিঅ্যাকশন সেটা আমরা দেখছি না, কি দেখা যায়? আমি যদি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিয়ে স্টার্ট করি, রাইট, রিঅ্যাকশনের পর দেখা যায় ওটা রেসোনেট মিক্সচার হয়ে গেছে। মানে 50% স্ট্রাকচার ইনভার্ট হয়ে গেছে আর 50% নিজের অরিজিনাল স্টেট ধরে রেখেছে, আর রেসোনেট মিক্সচার তৈরি হয়েছে। মানে আগে আমার পোলারিমিটারে লাইট বেন্ড হচ্ছিল, বাট এবার আর লাইট বেন্ড হচ্ছে না, বিকজ রেসোনেট মিক্সচারে এক্সটার্নাল কম্পেনসেশন হয়, একে অন্যের ইফেক্টকে ক্যান্সেল করে দেয়। আর এটা কোথায় দেখা যায়? SN1 রিঅ্যাকশন, রাইট? আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। আমি অনেক বেসিক থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেল অবধি আমি অপটিক্যাল আইসোমেরিজমটা করিয়েছি। এখানে আমাদের আইসোমেরিজমের চ্যাপ্টারটা শেষ হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।